মঙ্গলকোটের বাগদি পাড়ায় গ্রামবাসীদের মঙ্গল কামনায় অসময়ে মনসা পুজো। মা মনসাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। গ্রামে বেশ কিছু মানুষ স্বপ্ন দেখছেন নানান ধরনের মাকে সন্তুষ্ট করার জন্য। মা মনসাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। গ্রামে বেশ কিছু মানুষ স্বপ্ন দেখছেন নানান ধরনের মাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ পুজোর আয়োজন মঙ্গলকোটের বাগদি পাড়ায়। গ্রামের বাসিন্দা সুনীল বাগদি জানান, দুদিন আগে মঙ্গলকোটের বাগদি পাড়ায় মনসা মন্দিরের পাশে একটি সাপকে মেরে ফেলে পাড়ার কয়েকজন যুবক। সেই সাপটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু এই যুবকরা জানান সাপটা আগুনে পুড়ছিল না। এরপর পাড়ার লোকজনকে ডাকলে দেখা যায় সাপটি অনেকক্ষণ ধরে জ্যান্ত রয়েছে। তারপর কয়েক ঘন্টা পর সাপটি মারা যায়। এরপর পাড়ার বেশ কয়েকজন স্বপ্ন দেখেন ওই সাপটিকে নিয়ে এসে মন্দিরে সমাধি করা হয়। শনিবার এবং মহাপুজোর আয়োজন করা হয়। পাড়ার বেশ কিছু মানুষ একত্রিত হয়ে মহাভোগের আয়োজন করেন। সেই ভোগ খাওয়ানো হয় গ্রামের সকল মানুষকে। তবে মন্দিরের পুরোহিত জানান, গ্রামের মানুষদের মঙ্গল কামনায় এই বিশেষ পুজো। মা মনসা হয়তো বেরিয়েছিল, তারপরে বেরিয়ে যাবে একটা বাড়িতে ঢুকে দিয়ে তারপরে দিনের বেলা ওই দিয়ে ঢুকেছে ওদের এই ধারটা করে ঢুকেছে, ওকে দেখেছে তাকে সাপ বলে তোকে মারা মেরে দেবেই, এবারে ভয় করে মেরে দিয়েছে। এই নিয়ে মানে সারা পুড়িয়ে দিয়েছে, আমরা গোটা পাড়াটাকে নিয়ে আমরা জ্বালাযন্ত্র করছে, ভর হচ্ছে, এই হচ্ছে দিয়ে সেই জন্য পুজো করছেন। অশান্তি কি নাম আপনার? একটা সাপ বেরিয়েছিল আর কি, মনসা মন্দির আছে, এই মনসা মন্দিরের থেকে একটা সাপ বেরিয়ে আসে। তো কিছু পাবলিক আর বুঝতে পারেনি, তো সেটাকে মেরে ফেলার পরে তাদের কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে, অনেকে ক্ষত হয়েছে, মানে ওরা স্বপ্ন দেখছে উল্টো পাল্টা। যাই হোক, আজকে মানে মাকে সন্তুষ্ট করার জন্য আজকে অন্নভোজের ব্যবস্থা করেছে, মানে হাজার হাজার মানুষ। আমি খবর পেলাম, আমি ছুটে এলাম। কি নাম আপনার? আমার নাম সৈয়দ রশিদ, মৎস্য প্রাণী কর্মদক্ষ পঞ্চায়েত। কারো কি ক্ষতি টতি কিছু হয়েছে? কিছু হয়নি, মানে আমাদের একটু মনে একটু এটাই কষ্ট হচ্ছে যে অজান্তে সাপটাকে মেরে ফেলা হয়েছে, না অজান্তে মেরে ফেলেছে। আমাদের একটা নিয়ে এখানে এটা হচ্ছে, একটু পুজো টুজো হচ্ছে। এটা গ্রাম বর্ধমান জেলার পূর্ব বর্ধমানে মঙ্গলপুর গ্রাম। কি ঘটনা ঘটলো এত ঘটা করে পুজো করতে হচ্ছে? ঘটা করে পুজো করতে হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানকার একটা আমাদের মা মন্দির, সেই মন্দিরে পাশ দিয়ে দেখছি একটা অনেক পুরনো গোখরো সাপ হঠাৎ দেখছি আস্তে সুর করে বার হয়ে যাচ্ছে। হঠাৎ কতগুলো ছেলে খেলার ছলে সাপ বলেছে, সাপ বলতে অনেকে বলছে আতঙ্ক। এই মতো অবস্থায় যাই হোক সেই সাপটিকে মারার সঙ্গে সঙ্গে সাপটি কিন্তু মরে না, মরে কিন্তু আমাদের বিশুদ্ধ সর্প মারার পর তাদেরকে আগুনে পোড়ানো হয়। যতক্ষণ পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, কিন্তু তখন পর্যন্ত দেখছে যে জায়গাটা আগুন দেওয়া হয়েছিল সেই জায়গাটায় কিন্তু সেই আগুন জ্বলতেই থাকছে। অবশ্যই কিন্তু সেই সাপটি কিন্তু তখন পর্যন্ত পড়ে, তারপর আস্তে আস্তে নিশ্চিত হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।